আমাদের সবচেয়ে আলোচিত পাতা হলো ওয়াইড অ্যাঙ্গেল। এইটাতে আজকে আসলে কি থাকতেছে? ধন্যবাদ। আজকে আমাদের ওয়াইড অ্যাঙ্গেলে যেটি থাকছে সেটি হচ্ছে সিরিয়াতে একটি ভোলাটাইল অবস্থা, অস্থির অবস্থা চলছে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আগের সরকার উৎখাত হয়ে গেছে, কিন্তু সেখানে অনেক আগে থেকেই কয়েকটা কারাগার ছিল যেখানে বিভিন্ন অঞ্চল থেকে আইএস মানে ইসলামিক স্টেটস নামের যে একটি সন্ত্রাসী সংগঠন আমরা বলবো, সেই সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আনা হয়েছিল, তাদের রাখা হয়েছিল, কয়েকটি কারাগারে বন্দী হিসেবে রাখা হয়েছিল। তো সেই কারাগারগুলির দুটি অবস্থা, একটি হচ্ছে যে মানবেতর জীবনযাপন করছিল, সেখানে বন্দীদের সাথে তাদের শিশু এবং নারীরাও ছিল, তাদের যে মানবেতর জীবনযাপন সেটি। আরেকটি হচ্ছে নিরাপত্তা ঝুঁকি, সেটি হলো যে এই কারাগারগুলি নিয়ন্ত্রণ করত কুর্দিদের একটি দল, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা পেত। সেই কুর্দিদের একটি দল এসডিএফ, তারা মূলত এই কারাগারগুলি নিয়ন্ত্রণ করত। কিন্তু অতি সম্প্রতি সিরিয়ার যে সরকার, তারা সেগুলির নিয়ন্ত্রণ নিয়েছে এবং নিয়ন্ত্রণ নেয়ার পর সেখানে একটি নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। বেশ কয়েকজন বন্দী পালিয়ে গেছে, তাদেরকে আবার বিভিন্ন জায়গা থেকে ধরাও হয়েছে। তো এই নিরাপত্তা ঝুঁকি দেখে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বন্দীকে ইরাকেও সরিয়ে নিচ্ছে, ইরাকের কারাগারগুলিতে। এরপরেও একটি বড় সংখ্যায় রয়ে গেছে, প্রায় 7,000-এর মতো বন্দী এখনও আছে সেখানে। তো তারা যদি আবারও ছড়িয়ে পড়ে, কারাগার থেকে পালিয়ে যায়, তাহলে নতুন একটি অস্থিরতা তৈরি হতে পারে। কিন্তু এখন তো সিরিয়াতে ইউএস সাপোর্টেড গভর্নমেন্ট, তারপরে কেন এই আশঙ্কা থাকে? এটি হচ্ছে ব্যবস্থাপনাগত ত্রুটি, যে এই সরকারি বাহিনী সেই কারাগারগুলি নিরাপত্তা দিতে পারছে কিনা। যে আন্তর্জাতিক খবর আসছে সেটি হচ্ছে যে তারা সেই নিরাপত্তাটি ভালোভাবে দেখতে পারছে না। এই কারণেই নিরাপত্তা ঝুঁকিটা তৈরি হয়েছে। কারণ আসলে সেখানে এখনও সিরিয়ার আসাদ বাহিনীর কিছু লোক তো ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা নানাভাবে সরকারি দলকে চেষ্টা করছে বাধা দেওয়ার, প্রতিরোধ করার বিভিন্ন অঞ্চলে। এসব কারণে এখনও সেখানকার পরিস্থিতি স্থিতিশীল না। আর স্থিতিশীল না হওয়াতে এই ভয়টা ঢুকেছে যে এই সন্ত্রাসীরা, এই আইএসের এই সন্ত্রাসীরা যদি আবারও ছড়িয়ে পড়ে কোনোভাবে, তাহলে বিভিন্ন এলাকায় গিয়ে আবারও সহিংসতা শুরু করতে পারে, আবারও একটি অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে ওই এলাকা থেকে চারদিকে। সেটি নিয়ে একটি দিক। আরেকটি হচ্ছে যে সেখানে যে তাদের সাথে বন্দী নারী ও শিশু, তারা যে মানবেতর জীবনযাপন করছে, সেখানে পানি নেই, পানির স্যানিটেশনের অভাব, এই তাদেরকে নিয়ে কি করা হবে? এই নারী শিশুদেরকেও তো এখন ছাড়া হচ্ছে না। কিন্তু আইএস সম্পর্কিত তো অনেক রিউমার আছে যে তারা ইসরায়েল মার্কিন মদতপুষ্ট, নাকি সিরিয়া থেকে তাদেরকে সরিয়ে আবার অন্য কোথাও নিয়ে নতুন করে, হয়তো আমাদের আশঙ্কা আছে কিনা? ওয়াইডলি একটি অভিযোগ আছে যে আইএস আসলে যুক্তরাষ্ট্রের তৈরি, এবং যুক্তরাষ্ট্র যখনই মনে করে কোথাও ব্যবহার করতে হবে তাদেরকে, সেই অঞ্চলে আইএস মাথা চাড়া দিয়ে ওঠে। এরকম একটি অভিযোগ তো আছেই। তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের কাছে ওই রকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে তাদেরকে অন্য জায়গায় নিয়ে ব্যবহার করতে হবে। হয়তো সেই পরিস্থিতিটি তৈরি হয়নি। আমরা অতীতে দেখেছি ইরাকের জন্য তাদের দরকার ছিল, সিরিয়ার জন্য তাদেরকে দরকার ছিল হয়তোবা, কিন্তু আপাতত এখন পর্যন্ত আর কোনো এলাকায়, হয়তোবা ইরানের দিকে যদি নিয়ে যায় সেটি একটি হতে পারে। কারণ ইরানের একটি অংশ আছে যেখানে কুর্দিস্তান, মূলত ইরানের ভিতরে, ইরান এবং ইরাকের মাঝখানের যে জায়গাটি, তারা যদি সেই অঞ্চল দিয়ে আইএসকে ব্যবহার করে ইরানকে অস্থিতিশীল করতে চায়, সেটি করতে পারে। তবে আপাতত সেই লক্ষণগুলি দেখা যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে।